বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি একটা বাঙালিয়ানা, আমি বরাবরই বাঙালিয়ানা রান্নাটা বেশি করে থাকি ম্যাক্সিমামই, তো আজকেও তার ব্যতিক্রম না। আমি আজকে আপনাদেরকে মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো বড় মাছের মাথা দিয়ে। তো এখানে খুব কম সময়ে এবং কম মশলায় কীভাবে পারফেক্টলি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন, আশা করি নিরাশ হবেন না। এখানে বড় মাছের মাথা একটা আমি মোটামুটি ছোট টুকরা করে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে নিব। 10 মিনিট মাখিয়ে রেস্টে রেখে দিব, ভালোভাবে মাছের মাথার গায়ে যাতে লাগে মশলাগুলি। তো এখানে একটা বোল নিয়ে আমি এর মধ্যে মুগ ডাল অবশ্যই নিতে হবে। মুগ ডাল 1 কাপ পরিমাণ নিয়েছি। নিয়ে এটাকে আমি চুলায় চলে গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ভেজে নিব। কড়া ভাজবো না, আবার একদম কমও ভাজবো না, কাঁচা গন্ধ যাতে না থাকে, মিডিয়াম আঁচে একটু ভেজে নিব, যাতে যখন সুন্দরটা স্মেল বের হয় তখনই আমি সাথে সাথে চুলাটা অফ করে দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। যখন কোনো জিনিস আপনি ভেজে রান্না করবেন তখন সাথে সাথে ভাজার সাথে সাথে পানি দিয়ে দিলে আর 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা যখন রাখবেন তখন এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি 1 ঘন্টা রেখে দিব। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে চুলায় এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি এক এক করে মাছের মাথার পিসগুলি দিয়ে দিব। তারপরে এক পাশ যখন হয়ে যাবে, এক পাশ হয়ে গেলে উল্টে দিব। এভাবে যখন হয়ে যাবে তখন মাছের মাথাগুলি তুলে একটা প্লেটে রেখে দিব। তো একই প্যানে আমি রান্নাটা শেষ করব। একই প্যানে আরও কিছু আমি তেল দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব 3টা শুকনা মরিচ, 2টা দারুচিনি, আর দিয়ে দিব 3টা এলাচ, এর মুখটা একটু চিড়ে দিব। তো যখন সুন্দর একটা স্মেল বের হবে একটু নেড়ে চেড়ে তখন পেঁয়াজ দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে যখন বাদামি হয়ে আসবে এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো ডালের মধ্যে একটু ঝাল একটু বেশি দিতে হয়। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর একটু গরম পানি দিয়ে নেড়ে দিব। গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন সবসময়। দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ করে আদা বাটা, জিরা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে যখন তেল উঠে যাবে মশলার মধ্যে তখন কষানো হয়ে গেলে দিয়ে দিব সে ডাল, ভিজিয়ে রাখা ডালটা, মুগ ডালটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব ভালোভাবে, আবার একটু ঢেকে দিয়ে আরও 2 মিনিট কষাবো ডালটাকে। তো 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। গরম পানি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদটা ভালো আসে। পানি দিয়ে এক এক করে ভেজে রাখা মাছের মাথার পিসগুলি দিয়ে দিব, আর যে প্লেটে আমি নিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আর আরেকটু আমি গরম পানি দিব। আমার মনে হচ্ছে পানি একটু কম হয়েছে। মোট 3 কাপের মতো আমি পানি দিয়েছি। ঢেকে দিয়ে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব আরও 2-3 মিনিটের মতো। তো ঢাকনা খুলে এখন রান্নাটা প্রায় শেষের দিকে প্রায়। এখন আমি দিয়ে দিব একটা টমেটো, আমি কেটে এর উপর দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব আরও 2 মিনিটের মতো। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ দিয়ে সাথে সাথে একটু নেড়ে দিয়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিব সাথে সাথে, যাতে জিরা স্মেলটা বের না হয়। তো রান্নাটা আমার শেষ, ঢেকে দিয়েছি 1 মিনিটের মতো। শেষ হয়ে গেল, আমার মুড়ি ঘন্ট তৈরি করা হয়ে গেল। তা আশা করি বাসায় আপনারা এটা আমি যেভাবে করেছি ট্রাই করবেন, নিরাশ হবেন না।
দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দারুণ মজার। আমার রেসিপিগুলি যদি ভালো লাগে আমাকে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।